আচ্ছা, আই হোপ হ্যাঁ এখন রেকর্ড হচ্ছে। হুম। আচ্ছা। তো যেটা বলছিলাম আমাদের সেমিলুনার ডাক্ট রয়েছে ৩ টা। যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সেমিলুনার ডাক্ট, এটা হচ্ছে আমাদের ল্যাটারাল সেমিলুনার ডাক্ট, যেটা হচ্ছে দেখে মনে হচ্ছে এই পাশ থেকে কেউ ঘুষি মারছে। মানে একজন ঘুষি মারছে এরকম মনে হচ্ছে। আর এটা হচ্ছে পোস্টেরিয়র সেমিলুনার ডাক্ট, যেটার একটা প্রান্ত বা একটা এন্ড হচ্ছে অ্যান্টেরিয়র সেমিলুনার ডাক্টের সঙ্গে একত্রিত হয়ে গিয়েছে। এরকম ৩ টা সেমিলুনার ডাক্ট থাকবে। আর এই প্রত্যেকটা মেমব্রেনাস মানে যে বনি লাইবিরিন্থ বললাম, এই বনি স্ট্রাকচার বা ওসিয়াস স্ট্রাকচারের ভিতরে থাকবে হচ্ছে মেমব্রেনাস স্ট্রাকচার। তার মানে এই ককলিয়ার ভিতরে যে নীল কালারের পার্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ককলিয়ার ক্যানাল, এবং এই ককলিয়ার ক্যানালটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থের পার্ট। আবার ভেস্টিবিউলের মধ্যে আমরা দুইটা নীল করা অংশ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই জিনিসটা, এটাকে বলা হয় স্যাকিউল। আর এই যে বড় জিনিসটা, এটাকে বলা হচ্ছে ইউট্রিকল। তো আমরা দেখতেই বুঝতে পারছি, আমরা এটাকে যদি আমরা অ্যান্টেরিয়র সাইড হয়, হ্যাঁ ককলিয়ার পার্টটা যদি অ্যান্টেরিয়র সাইড হয় এবং এই সাইডটা যদি আমাদের পোস্টেরিয়র সাইড হয়, তাহলে এই স্যাকিউলটা অ্যান্টেরিয়র সাইড বরাবর রয়েছে। তাই বলা হয় স্যাকিউল হচ্ছে অ্যান্টেরো ইনফিরিয়র সাইডে থাকে। আর ইউট্রিকালটাকে আমরা দেখতে পাচ্ছি স্যাকিউল থেকে ঠিক উপরে, তাদেরকে আমরা বলে থাকি পোস্টেরো সুপিরিয়র দিকে থাকে হচ্ছে আমাদের ইউট্রিকাল। এবং আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যেই সেমি সার্কুলার যে ডাক্ট গুলো আছে, তো সেমি সার্কুলার ক্যানালের ভিতরে সেমি সার্কুলার ডাক্ট গুলো থাকে, এরকম 3টা ডাক্ট রয়েছে এবং তারা থাকে হচ্ছে পোস্টেরিয়র সাইডে। তাহলে ইন শর্ট আমাদের মেমব্রেনাস ল্যাবিরিন্থের মধ্যে 3টা অংশ আছে, আমাদের ককলিয়ার ডাক্ট, আমাদের ইউট্রিকল, আমাদের স্যাকিউল, আর হচ্ছে আমাদের সেমি সার্কুলার ডাক্ট গুলা। আর আমাদের বনি ল্যাবিরিন্থের মধ্যে 3টা অংশ, এই প্রত্যেকটা ডাক্ট এবং স্যাকের উপর দিয়ে যে অংশটা থাকে সেটাই হচ্ছে আমাদের বনি ল্যাবিরিন্থ। তার মানে এই ককলিয়ার ক্যানালের উপরে থাকা ককলিয়া, এই স্যাকিউল এবং ইউট্রিকলকে ঘিরে থাকা ভেস্টিবিউল, এবং এই 3টা সেমি সার্কুলার ডাক্টকে ঘিরে থাকা হচ্ছে সেমি সার্কুলার ক্যানালগুলা। এই 3টা হচ্ছে আমাদের মেমব্রেনাস ল্যাবিরিন্থের অংশ। আচ্ছা, তাহলে এখানে আমি 3টা জিনিসের নামগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে বনি ল্যাবিরিন্থের 3টা অংশ ককলিয়া, ভেস্টিবিউল এবং সেমি সার্কুলার ক্যানাল। আর মেমব্রেনাস ল্যাবিরিন্থের 3টা অংশ ককলিয়ার ডাক্ট, ইউট্রিকল এন্ড স্যাকিউল, আর হচ্ছে সেমি সার্কুলার ডাক্ট। আচ্ছা, সো এই পার্টটুকু শেষ। তারপরে আসি হচ্ছে যে আমরা যদি সংজ্ঞার দিকে লক্ষ্য করি, এখানে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে যে ইন্টার কানেক্টেড স্যাকস এন্ড ডাক্টস, এবং এখানে বলা হচ্ছে ইন্টার কানেক্টেড ক্যাভিটি। তাহলে ইন্টার কানেক্টেড কথাটা আমরা কেন বলছি, এখান থেকে এই কোয়েশ্চেনটা করতে পারে যে এই ইন্টার কমিউনিকেটিং কেন বলি বা এই ইন্টার কানেক্টেড কেন বলি। এখানে 3টা কথা পারবো, যে আমাদের যে ইউট্রিকল এবং স্যাকিউল তারা এই ডাকটা দিয়ে কানেক্টেড হচ্ছে, আমাদের যে স্যাকিউল তারা হচ্ছে এই পাটা দিয়ে কানেক্টেড, আমাদের যে স্যাকিউল অংশটু সেটা এটা দিয়ে কানেক্ট হচ্ছে। আবার আমাদের যে সেমি সার্কুলার যে কানাল ডাক্ট গুলো ছিল তারা আবার ইউট্রিকালের সঙ্গে কানেক্টেড। তাহলে আমরা একটু জুম ইন করি। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করি যে এই যে স্যাকিউলটা এখন লেখা আছে, এটা পার্টটা হচ্ছে স্যাকিউল পার্ট, এই স্যাকিউল পার্টটার সঙ্গে এই যেটা হচ্ছে ককলিয়া, এটা আমি বলেছিলাম এটা হচ্ছে অ্যান্টেরিয়র সাইড। এই অ্যান্টেরিয়র সাইডের ককলিয়া আর এখানকার স্যাকিউল তারা কি দিয়ে যুক্ত হচ্ছে, ডাক্টাস রিইউনিয়ন্স এ যুক্ত হচ্ছে। তো আমি পার্সোনালি যেভাবে মনে রাখি যে এখানে স্যাকিউল এবং ককলিয়া রিউনিয়ন করছে আর কি, এই জন্য ডাক্টাস রিউনিয়ন্স হচ্ছে। আচ্ছা, তারপরের পার্ট একটু লক্ষ্য করি, এই যে স্যাকিউল এবং এই যে ইউট্রিকল, যে দুইটা পার্ট ভেস্টিবিউলের মধ্যে ছিল, এই স্যাকিউল এবং ইউট্রিকল যুক্ত হচ্ছে এই পার্টটার মধ্যে, তাই এর দুইটা নামের সাথে মিল রেখে নাম দেওয়া হয়েছে ইউট্রিকুলো স্যাকুলার ডাক্ট। এটা আরেকটা নাম হচ্ছে ডাক্ট। এই ইউট্রিকুলো স্যাকুলার ডাক্টটা পরে নিচের দিকে লম্বা হয়ে বের হয়ে আসে, এবং এইখানে একটা ছোট অংশ রয়েছে, বনি অংশ রয়েছে, এটাকে বলা হয় অ্যাকুইডাক্ট অফ ভেস্টিবিউল। এই যে রিং এর মতো দেখতে পাচ্ছি, এই রিং এর মতো অংশকে বলা হয় অ্যাকুইডাক্ট অফ ভেস্টিবিউল। এই অ্যাকুইডাক্ট অফ ভেস্টিবিউলের মধ্য দিয়ে ইউট্রিকুলার স্যাকুলার ডাক্টের একটা প্রলম্বিত অংশ ঢুকে যাচ্ছে, এবং ঢুকে যাওয়ার পর এখানে দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ডাক্টাস এন্ডোলিমফ্যাটিকাস আর একটা হচ্ছে স্যাকাস এন্ডোলিমফ্যাটিকাস। তো স্যাকাস এন্ডোলিমফ্যাটিকাসের একটা ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্সটা হচ্ছে এই যে একটু আগে আমরা জানলাম যে মেমব্রেনাস লেবিরিন্থের মধ্যে এন্ডোলিম্ফ থাকে। তো এই এন্ডোলিম্ফটা আমার, আচ্ছা এখানে তো অ্যানোটেট করা যাচ্ছে না। আচ্ছা, এখানে লক্ষ্য করি, এই যে স্যাকাস এন্ডোলিমফ্যাটিকাস এই পার্টটা বললাম, এই স্যাকাস এন্ডোলিমফ্যাটিকাস থেকে আমাদের যে এন্ডোলিম্ফ গুলা ছিল, এই এন্ডোলিম্ফ গুলা হচ্ছে আমাদের ডুরাল ভিনাস প্লেক্সাস, ডুরাল ডুরাল ভাস্কুলার প্লেক্সাস যে রয়েছে, এই ডুরাল ভাস্কুলার প্লেক্সের সঙ্গে কানেকশন থাকবে, মানে এটার মাধ্যমে এই এন্ডোলিম্ফটা কন্ট্যাক্ট করতে পারবে বা কমিউনিকেট করতে পারবে। এটা হচ্ছে স্যাকাস এন্ডোলিমফ্যাটিকাসের ইম্পর্টেন্স। তাহলে দেখো আমি এখানে ছোট করে লিখে দিয়েছি প্রত্যেকটা কমিউনিকেশন গুলা, যে ডাক্টাস রিউনিয়ন্স, এখানে ককলিয়ার ক্যানাল এবং স্যাকিউল একসঙ্গে যুক্ত হচ্ছে, আসলে ককলিয়ার ক্যানাল এবং স্যাকিউল। আর এখানে হচ্ছে ওয়াই শেপ ইউট্রিকুলার স্যাকুলার ডাক্ট, এই যে ইউট্রিকুলার স্যাকুলার ডাক্টটা দেখতে একটা ওয়াই শেপের মতো দেখতে পাচ্ছ আমরা, এই যে এরকম ওয়াই। আচ্ছা অনেক আচ্ছা, দেখা যাচ্ছে কিনা আমি একটু মুছে দেখাই। হুম, আচ্ছা
এই যে ইউট্রিকুলার সার্কুলার ডাকটা ওয়াই শেপ, এরকম এরকম একটা ওয়াই শেপ ইউট্রিকুলার সার্কুলার ডাক দিয়ে যে নামের দুইটা পার্ট ইউট্রিকাল এবং স্যাকিউল এই দুইটা সংযুক্ত হচ্ছে। আর এখানে যদি লক্ষ্য করি যে আমাদের সেমি সার্কুলার যে ডাক ছিল, এরকম ডাক ছিল তিনটা। এই তিনটা ডাক্টের মধ্যে দুইটা করে এন্ড আছে, অ্যান্টেরিয়রের দুইটা এন্ড, তোমার ল্যাটারালেরও দুইটা এন্ড, পোস্টিরিয়রের দুইটা এন্ড। কিন্তু আমি তখন একটু আগেই বললাম যে অ্যান্টেরিয়রের যে এই এন্ডটা, যেটা অ্যান্টেরিয়র যে সেমি সার্কুলার ডাক্ট ছিল সেটার পোস্টিরিয়র এন্ড, এবং যে পোস্টিরিয়রটার অ্যান্টেরিয়র এন্ড, তারা দুইটা একত্রে মিলিত হয়ে যায়। হ্যাঁ, একত্রে মিলিত হয়ে যাওয়ার কারণে আমাদের সেমি সার্কুলার ওপেনিং সেটা 6টা থেকে কমে 5টা হয়ে যায়। ফলে আমাদের যে সেমি সার্কুলার ডাক এবং এই যে ইউট্রিকাল, তাদের মধ্যে কানেকশন থাকে মোট 5টা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ইন্টার কমিউনিকেশনের জন্য তিনটা জিনিস চাই: ডাক্টাস রিইউনিয়ন্স, ওয়াই শেপ ইউট্রিকুলার সার্কুলার ডাক্ট, আর হচ্ছে সেমি সার্কুলার ওপেনিং। সেমি সার্কুলার ওপেনিং থাকবে 5টা। আচ্ছা, তারপরে চলে আসি আমাদের ভিতরের স্ট্রাকচারে, যে আমরা বললাম দুই প্রকার স্ট্রাকচার রয়েছে। একটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ এবং আরেকটা হচ্ছে আর বনি ল্যাবিরিন্থ। তো এখন দেখি মেমব্রেনাস ল্যাবিরিন্থের মধ্যে তিনটা পার্ট রয়েছে, একটা হচ্ছে কক্লিয়ার ডাক্ট, একটা হচ্ছে ইউট্রিকাল এন্ড স্যাকিউল, আর একটা হচ্ছে সেমি সার্কুলার ডাক্ট। এখানে একটু লক্ষ্য করি, এখানে আমরা কক্লিয়ার ডাক্ট বলছি, আর একটু আগে আমরা জেনে আসছি কক্লিয়ার ক্যানাল। তো এই কক্লিয়ার ডাক্ট এবং কক্লিয়ার ক্যানাল এই দুইটা জিনিস কিন্তু সেম না। আমি জাস্ট পড়ানোর আগে এই জিনিসটা ক্লিয়ার করে নিচ্ছে যে কক্লিয়ার ক্যানাল এবং কক্লিয়ার ডাক্ট এই দুই জিনিস সেম হবে না। একটু পরে আমরা পার্থক্যটা জানতে পারবো যে কি পার্থক্য রয়েছে কক্লিয়ার ক্যানাল এবং কক্লিয়ার ডাক্টের মধ্যে। তো আপাতত এটুকুই জানি যে কক্লিয়ার ডাক্ট হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থের পার্ট, আর কক্লিয়ার ক্যানাল একটা আলাদা জিনিস। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে যে কক্লিয়ার ডাক্ট। কক্লিয়ার ডাক্টের বাউন্ডারি গুলা কি একটু লক্ষ্য করি। আমাদের এই যে পুরা পার্টটা দেখতে পাচ্ছি আমরা, আচ্ছা এই ছবিতে একটু ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি একটু জেনে আসি তাহলে। আচ্ছা, এই ছবিটাতে একটু লক্ষ্য করি। হ্যাঁ, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি তিনটা অংশ রয়েছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা তাহলে লক্ষ্য করি, এই পার্টটা হচ্ছে আমাদের মিডিল ইয়ার, এই পার্টটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইয়ার, এবং এখান থেকে আমাদের ইন্টারনাল ইয়ারটা শুরু হচ্ছে। আর আমি তোমাদেরকে একটু আগে যেটা বললাম, যেটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানাল গুলা, এটাকে ক্রস সেকশন করা হয়েছে আর কি। তো সেমি সার্কুলার ক্যানাল গুলা, এখানে রয়েছে আমাদের ইউট্রিকুলাস, এখানে রয়েছে স্যাকিউলাস, আর এই পার্টটা হচ্ছে আমাদের কক্লিয়া। কক্লিয়া তো নর্মালি এরকম এরকম ভাবে পেঁচানো থাকে স্নেইলের মতো, এই কক্লিয়াটাকেই সোজা করা হয়েছে। সোজা করার পরে এই যে পুরা পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরা অংশটা, এই পুরা অংশটাকে বলা হয় কক্লিয়ার ক্যানাল। আর এই পুরা কক্লিয়ার ক্যানালের মধ্যে দেখো এন্ডোলিম্ফ আছে কোন অংশটাতে, খালি মাঝখানের অংশটাতে না। আর একটু আমি কি বললাম যে মেমব্রেনাস ল্যাবিরিন্থের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যেখানে এন্ডোলিম্ফ থাকবে। তাহলে এন্ডোলিম্ফ পূর্ণ এই যে ছোট জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় কক্লিয়ার ডাক্ট। কক্লিয়ার ডাক্ট। তাহলে আমরা 11-12 থাকতে আমরা তিনটে ক্লাসিফিকেশন পড়েছিলাম, যে কক্লিয়াকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি, একটা হচ্ছে স্ক্যালা টিম্প্যানি, আর একটা হচ্ছে স্ক্যালা মিডিয়া। এই স্ক্যালা মিডিয়া অংশটা যেটা মাঝখানে থাকে, যেটার মধ্যে এন্ডোলিম্ফ থাকে, ঠিক এইটাকেই অ্যাকচুয়ালি কক্লিয়ার ডাক্ট বলা হচ্ছে। আর অন্য যে পুরা পার্টটা, এই পুরা পার্টটাকে বলা হয় কক্লিয়ার ক্যানাল। আচ্ছা, তাহলে আমরা কক্লিয়ার ক্যানাল এবং কক্লিয়ার ডাক্টের পার্থক্য বুঝে ফেললাম। তাহলে এখন চলে আসি যে কক্লিয়ার ডাক্টের বাউন্ডারি গুলা কি। তো কক্লিয়ার ডাক্টটা যদি এরকম একটা ডাক্ট হয়, তবে এই ডাক্টটাকে এখান দিয়ে ক্রস সেকশন করা হয়েছে। ক্রস সেকশন করে এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কক্লিয়ার ডাক্টের ছবিটা। তো একটু আগে ছবিতে কি দেখলাম, যে আমাদের কক্লিয়ার ডাক্টটা, কক্লিয়ার ক্যানালটা এরকম। হ্যাঁ, এখানে মাঝখান দিয়ে এই পার্টটা থাকে, মাঝখানের পার্টটা হচ্ছে কক্লিয়ার ডাক্ট, তার উপরে থাকে হচ্ছে স্ক্যালা টিম্প্যানি, সরি ভেস্টিবুলি, আর নিচের দিকে থাকে হচ্ছে স্ক্যালা টিম্প্যানি। তো এখানেও দেখতে পাচ্ছি এই পার্টটা হচ্ছে কক্লিয়ার ডাক্টের পার্টটা, এই পার্টটুকু, তার উপরে রয়েছে স্ক্যালা ভেস্টিবিউলি, আর নিচের দিকে রয়েছে স্ক্যালা টিম্প্যানি। আচ্ছা, আর তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে কিছু সেন্সরি সেলস রয়েছে, এগুলোকে বলা হয় অর্গান অফ কর্টি। তো অর্গান অফ কর্টি সম্পর্কে ঠিক পরের স্লাইডে আমরা জানতে পারবো, যে সেখানে দেখা দিলাম যে এখানে অর্গান অফ কর্টি রয়েছে। আচ্ছা, তো আর এই যে স্ক্যালা ভেস্টিবিউলি, এই স্ক্যালা ভেস্টিবিউলি এই যে মেমব্রেনের সাহায্যে তো আমাদের যে কক্লিয়ার যে ডাক্ট রয়েছে সেটার সঙ্গে আলাদা থাকে, এটাকে বলা হয় রেসনারের ঝিল্লি বা রেসনাস মেমব্রেন। 11-12 পড়ে আছি রেসনারের ঝিল্লি। আর ঠিক এইখানে স্ক্যালা টিম্প্যানি এবং এই মাঝখানের কক্লিয়ার ডাক্টকে যে আলাদা করে রেখেছে যে পর্দাটা, এই পর্দাটাকে বলা হয় ব্যাসিলার মেমব্রেন বা ব্যাসিলারের ঝিল্লি। ব্যাসিলারের ঝিল্লিটা অনেক ইম্পর্টেন্ট, কারণ কি এখানে কিছু ইম্পর্টেন্ট হেয়ার সেলস থাকে, এবং এই হেয়ার সেলসটা হচ্ছে আমাদের যে অডিটরি বা যা আমরা শুনতে পাচ্ছি, এই আমাদের শ্রবণের যে মেইন অডিও রিসেপ্টর বা সেন্সরি রিসেপ্টর, এটার মতো করে কাজ করে। তো এই জন্য ব্যাসিলার মেমব্রেনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখি আমাদের বাউন্ডারিজ গুলো কি। দেখো আমাদের লেখা আছে বেস, মানে হচ্ছে নিচের দিকে, মিডিয়ালি থাকে হচ্ছে স্পাইরাল ল্যামিনা। লক্ষ্য করি এই যে পার্টটা, এই মাঝখানে এই প্রান্তের এই পার্টটা, এই পার্টটাকে বলা হয় স্পাইরাল ল্যামিনা। এই যে এখানে যে রয়েছে একটা অসিয়াস স্ট্রাকচার, এই যে স্পাইরাল লিগামেন্ট রয়েছে, এই পার্টটাকে বলা হয় স্পাইরাল ল্যামিনা। সত্যি কথা বলতে আমরা যদি একটু এই পার্টটা ক্লিয়ার করি তাহলে ভালো করে বলতে পারবো। আচ্ছা, হ্যাঁ, তো স্পাইরাল ল্যামিনা জিনিসটা হচ্ছে
স্পাইরাল ল্যামিনা জিনিসটা হচ্ছে যে এইখান থেকে এই যে স্পাইরাল লিগামেন্টটা বের হয়েছে, লিগামেন্টটা বের হয়ে দুইটা ভাঁজ হয়, দুইটা ভাঁজ হয়ে এইভাবে করে আলাদা করে রেখেছে, এইভাবে করে আলাদা করে রেখেছে। হ্যাঁ, তো এই যে এটাকেই বলা হচ্ছে স্পাইরাল ল্যামিনা। হ্যাঁ, পুরো পার্টটাকে স্পাইরাল ল্যামিনা বলছে, এবং তারা হচ্ছে এই পুরা ককলিয়ার যে কানালটা এটাকে তিনটা ভাগে ভাগ করে রেখেছে, স্ক্যালা ভেস্টিবুলি, ককলিয়ার ডাক এবং স্ক্যালা টিম্প্যানি। তারপর রুফ, এখানে কিছু বলার নেই কারণ উপরের দিকে দেখতেই পাচ্ছি উপরের দিকে কি আছে, রেসমাস মেমব্রেন। আর ল্যাটারালি আমরা দেখতেই পাচ্ছি যে আউটার ওয়াল অফ ককলিয়ার ক্যানাল, মানে হচ্ছে এইভাবে পুরো ওয়ালটা, ককলিয়ার ক্যানালের ওয়ালটা আটকে রেখেছে, ফলে ল্যাটারালি দুইটা ওয়াল অফ ককলিয়ার ক্যানাল থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে স্পাইরাল অর্গান অফ কর্টি। তো স্পাইরাল অর্গান অফ কর্টিটা বিভিন্ন শর্ট নোটে আসে, তো শর্ট নোটের জন্য এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বোঝার জন্য। তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে স্পাইরাল অর্গান অফ কর্টি জিনিসটা কি। হ্যাঁ, তো স্পাইরাল অর্গান অফ কর্টি হচ্ছে আমাদের মেইন সেন্সরি যে অডিওর যে সেন্সরি পার্ট, সেটা মানে এখান থেকেই যে আমাদের শব্দগুলা পাচ্ছি বা শব্দগুলা শুনছি এখান থেকেই রিসিভড হবে। তো এখানে চার প্রকার স্ট্রাকচার পাওয়া যায়। তো আমি এখানে ডেফিনিশনটা লিখে দিছি জাস্ট টু মানে শো ইউ গাইজ যে পেরিফেরাল অর্গান অফ হিয়ারিং ইন দ্য ককলিয়ার ডাক্ট অন দ্য ব্যাসিলার মেমব্রেন। তো এটার মধ্যে চারটা অংশ রয়েছে, দেখো, টানেল অফ কর্টি, হেয়ার সেলস, সাপোর্টিং সেলস, আর হচ্ছে মেমব্রেনা টেকটোরিয়া। আচ্ছা, সবার আগে দেখি এই যে এখানে একটা টানেল দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে একটা টানেল, এই টানেলটাকে বলা হচ্ছে টানেল অফ কর্টি। এই টানেল অফ কর্টিটার চারপাশে রয়েছে রড সেল, এখানে কিছু রড সেলস রয়েছে। হ্যাঁ, এই রড সেল এই টানেল অফ কর্টিটা তৈরি করেছে, এবং এই টানেল অফ কর্টির ভিতরে দেখো টানেল অফ কর্টি বাউন্ডেড বাই ইনার এন্ড আউটার রড সেলস, মানে এই ভিতরের দিকে তোমার ইনার রড সেলস, বাইরের দিকে তোমার আউটার রড সেলস রয়েছে, তোমাকে টানেল তৈরি করছে। এবং এই টানেলের ভিতরে একটা স্পেশাল ফ্লুইড থাকে, ফ্লুইডটাকে বলা হয় কর্টিকোলিম্ফ। লিখে দিই, কর্টিকো লিম্ফ ফ্লুইড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কর্টিকো লিম্ফ ফ্লুইড। আচ্ছা, তারপরে এই টানেলটা ঠিক এই পাশের যে সেলগুলো দেখতে পাচ্ছি এই সেলগুলোকে বলা হয় ইনার হেয়ার সেল, এই সেলগুলোকে বলা হয় আউটার হেয়ার সেল। তার মানে আমি এখানে লিখে দিয়েছি হেয়ার সেল একটা just একটা পয়েন্টের মধ্যে হেয়ার সেল, এন্ড হেয়ার সেল হচ্ছে দুই প্রকার থাকে, তাহলে আমি বললাম একটা হচ্ছে ইনার হেয়ার সেল, ইনার হেয়ার সেল, আর একটা হচ্ছে আচ্ছা আমি কি লিখতেছি, আরেকটা হচ্ছে আমাদের আউটার হেয়ার সেল। একটা ইনার হেয়ার সেল এবং আরেকটা হচ্ছে আউটার হেয়ার সেল। তো ছবি দেখে তোদের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না যে ইনার হেয়ার সেল এবং আউটার হেয়ার সেলের মধ্যে কোনো পার্থক্য খুব একটা আছে, বাট অ্যাকচুয়ালি তাদের পুরো কাজগুলাই আলাদা। ইনার হেয়ার সেল হচ্ছে মেইনলি সেন্সরি রিসেপ্টর মতো কাজ করে, যেটা হচ্ছে বললাম যে অডিটরি রিসেপ্টরের মতো কাজ করবে। এবং তাই আমরা কি জানি যে আমাদের যে শব্দ শোনা বা শব্দের সেন্সরি ইম্পালস গুলো কে রিসিভ করে হচ্ছে আমাদের অডিটরি নার্ভ, যেটা একটা নাম হচ্ছে ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ। তো ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভের দুইটা অংশ, একটা হচ্ছে ককলিয়ার নার্ভ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আর একটা ভেস্টিবিউলার নার্ভ যেটা হচ্ছে ম্যাকিউলা কিউপুলা, একটু আমরা পরে পড়বো, সেখানে সাপ্লাই দিবে। তো এই যে ককলিয়ার নার্ভ, এই ককলিয়ার নার্ভের এই পার্টটাতে কিছু স্পাইরাল গ্যাংলিয়ন তৈরি করে। তো গ্যাংলিয়ন জিনিসটা কি, এতদিনে আমরা নিউরোফিজিওলজি পড়ে ফেলেছি, তো গ্যাংলিয়ন ওয়ার্ডটা আমাদের কাছে নতুন কিছুই না। কালেকশন অফ সেল বডি, যেটা যদি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে থাকে তখন আমরা তাকে গ্যাংলিয়ন বলি, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভিতরে থাকলে তখন আমরা তাদেরকে বলি হচ্ছে নিউক্লিয়াস। তো এরকম স্পাইরাল গ্যাংলিয়ন, এই স্পাইরাল গ্যাংলিয়ন গুলো বাইপোলার। হ্যাঁ, তো এখানে একটা পেরিফেরাল প্রসেস থাকে, একটা সেন্ট্রাল প্রসেস থাকে। এই পেরিফেরাল প্রসেস গুলা এই যে আমাদের ইনার হেয়ার সেলস গুলো আছে, এই ইনার হেয়ার সেলস গুলো থেকে আমাদের অডিওর যে ইম্পালস, সেই ইম্পালস গুলোকে কালেক্ট করে নিয়ে আসবে। আর এই ইম্পালস গুলা তার পরবর্তীতে, এটা হচ্ছে কি বললাম, পেরিফেরাল প্রসেস বা দূরবর্তী প্রসেস। আর এগুলো হচ্ছে সেন্ট্রাল প্রসেস বা কাছের প্রসেস বা কেন্দ্রের দিকের প্রসেস। এরা কি করবে, একত্রিত হবে, একত্রিত হয়ে কি তৈরি করবে, ককলিয়ার নার্ভ তৈরি করবে। তাহলে ককলিয়ার নার্ভ ইজ ফর্মড বাই দ্য সেন্ট্রাল প্রসেসেস অফ দ্য স্পাইরাল গ্যাংলিয়ন। তাহলে এটাকে আমরা জানতে পারলাম। তাহলে আউটার হেয়ার সেলের কাজগুলো কি? আচ্ছা, আউটার হেয়ার সেলের কাজ হচ্ছে যে এই পুরাটাই তো ফ্লুইড, তাই না? বাইরের পার্টে কি আছে, পেরিলিম্ফ আছে, কারণ এটা আমাদের আহ, উম, আহ, আর এই ভিতরের পার্টে রয়েছে হচ্ছে এন্ডোলিম্ফ, এটা হচ্ছে আমাদের মেমব্রেনাস ল্যাবিরিন্থ। আচ্ছা, এই এন্ডোলিম্ফ পেরিলিম্ফ সবগুলাই হচ্ছে ফ্লুইড। তো এখানে যখন সাউন্ড আসে তখন সাউন্ড ওয়েভের মতো কাজ করে। এই ওয়েভ সাউন্ডটা যদি লো হয় বা কম পরিমাণ হয়, তখন এই যে আউটার হেয়ার সেল গুলো আছে তারা কি করবে, মেকানিক্যালি এই সাউন্ড ওয়েভ গুলাকে অ্যাম্প্লিফাই করবে। হ্যাঁ, তাহলে আউটার হেয়ার সেলের কাজ কি, মেকানিক্যালি অ্যাম্প্লিফাই করা, অ্যাম্প্লিফাই করা। এই অ্যাম্প্লিফাই করার মাধ্যমে এই সাউন্ড ওয়েভ গুলো যখন আরো বেশি পাওয়ারফুল হয়, তখন এই যে আমাদের ইনার হেয়ার সেল গুলো ছিল, এগুলা এই ওয়েভের যে মেকানিক্যাল স্টেটে ছিল বা ওয়েভ স্টেটে ছিল, এগুলোকে ইলেকট্রিক্যাল স্টেট বা অ্যাকশন পোটেনশিয়ালে কনভার্ট করবে। আর অ্যাকশন পোটেনশিয়াল কনভার্ট করার পর কি হবে, এটা তো নার্ভের মাধ্যমে, ইম্পালসের মাধ্যমে, সিনাপসের মাধ্যমে চলে যাবে, এটা তো আমরা অলরেডি জানি, নতুন কিছু না। তাহলে আমি একটু লক্ষ্য করি, তাহলে আমরা কি বললাম যে আউটার হেয়ার সেল হচ্ছে মেকানিক্যালি একটা অ্যাম্প্লিফিকেশন করবে বা সাউন্ডের ওয়েভের পাওয়ারটাকে বাড়াচ্ছে, ফলে এই আউটার
আউটার হেয়ার সেলে কি মোটর সাপ্লাই লাগবে, তাহলে বলা হয় আউটার হেয়ার সেলের সাপ্লাই হচ্ছে ইফারেন্ট। আর আমাদের এই ইনার হেয়ার সেল তারা তো সাউন্ডটাকে রিসিভ করলো, তাই বলা হয় তাদের নার্ভ সাপ্লাইটা হচ্ছে অ্যাফারেন্ট। এটা একটা বড় পার্থক্য আউটার হেয়ার সেল এবং ইনার হেয়ার সেলের মধ্যে। আর এই অ্যাফারেন্টটা এখানে বললাম যে পেরিফেরাল প্রসেস অফ স্পাইরাল গ্যাংলিয়ন থেকে আসতেছে, আর ইফারেন্টটা আসে হচ্ছে আমাদের অলিভোকক্লিয়ার বান্ডেল থেকে। লিখে দিই, অলিভোকক্লিয়ার বান্ডেল বান্ডেল অলিভোকক্লিয়ার বান্ডেল থেকে আমাদের এফারেন্ট নার্ভ সাপ্লাইটা আসতেছে। হ্যাঁ, এবং অলিভোকক্লিয়ার বান্ডেলের কাজগুলো আমরা মোটামুটি পড়ে ফেলছি, আর নতুন কিছু নাই। আচ্ছা, হেয়ার সেল গুলো বলো। তারপরে হচ্ছে সাপোর্টিং সেল। সাপোর্টিং সেল নিয়ে তেমন কোনো কিছু বলার নেই, এগুলো খুব একটা কাজ করে না, এগুলো নাম জানলেই চলবে, ডেইটার্স এন্ড হ্যাসনেন্স সেল। আর এগুলো কোথায় থাকে? এই আউটার হেয়ার সেল গুলো এবং ইনার হেয়ার সেল গুলো মাঝখানে মাঝখানে থাকে। আচ্ছা, আর মেমব্রেনা টেক্টোরিয়া এটা হচ্ছে এই যে আমি সবার আগে বললাম যে এর আগের স্লাইডে বললাম যে এখানে স্পাইরাল ল্যামিনা রয়েছে, যে স্পাইরাল ল্যামিনা যেটা বললাম দুইটা প্রান্ত দিয়ে চলে যায়, এই স্পাইরাল ল্যামিনা থেকে এই মেমব্রেনটা এখানে রয়েছে। এটা হচ্ছে সাউন্ডটাকে এখানে পৌঁছতে সাহায্য করছে ইনার হেয়ার সেলের মধ্যে। এটুকুই, এখান থেকে এটুকু বললেই চলবে। তো এটা আমাদের শর্ট নোটের মতো আসে, তো আমরা ছবিটা আঁকা শিখবো এবং হচ্ছে কোন কোন পার্ট গুলো আছে এবং কোনটা কিরকম কাজ করে এটুকু জানলেই মোটামুটি হয়। আচ্ছা, তারপরে আসলে আসি হচ্ছে পরের পার্টটা, আমাদের তাহলে ককলিয়ার ডাকটা শেষ, তারপর আছে ইউট্রিকাল এবং স্যাকিউল। তো ইউট্রিকাল এবং স্যাকিউল নিয়ে মানে ভিতরের যে মেমব্রেনাস পার্ট এগুলা নিয়ে যে কথাগুলো ছিল এই কথাগুলো মোটামুটি শেষ। হ্যাঁ, তো আমরা এখানে বলে ফেলেছি যে ইউট্রিকাল এবং স্যাকিউল দুইটা পরস্পরের সঙ্গে যুক্ত, ইউট্রিকুলো স্যাকুলার ডাক্টের সাহায্যে। সেখান থেকে ডাক্টাস এন্ডোলিম্ফ্যাটিকাস, সেখান থেকে স্যাকাস এন্ডোলিম্ফ্যাটিকাস, এবং এটা মোটামুটি বলে ফেলছি যে ডাক্টাস এন্ডোলিম্ফ্যাটিকাসটা হচ্ছে অ্যাকুইডাক্ট অফ ভেস্টিবিউলের মাঝখান দিয়ে আসে, এটা একটা অ্যাকুইডাক্ট অফ ভেস্টিবিউল, একটা বোনি স্ট্রাকচার। আর স্যাকাস এন্ডোলিম্ফ্যাটিকাস এটা হচ্ছে আমাদের যেটা বললাম যে ইনফ্রাডুরাল ভাস্কুলার প্লেক্সাস, এটার সঙ্গে এন্ডোলিম্ফের কমিউনিকেশনের জন্য দায়ী হবে। হ্যাঁ, আচ্ছা, আর স্যাকিউলটা থাকে হচ্ছে অ্যান্টেরো ইনফিরিয়রলি, আর ইউট্রিকালটা থাকে হচ্ছে সুপিরিয়রলি। এগুলো সব মোটামুটি আমরা বলে ফেলছি, এখানে আপাতত নতুন করে কিছু পড়ার নাই। আচ্ছা, আর হচ্ছে না, এখান থেকে আর তেমন কিছু পড়ার নেই। তারপর আসি হচ্ছে আমাদের সেমি সার্কুলার ডাক্ট গুলোর মধ্যে। তো সেমি সার্কুলার ডাক্ট আমি অলরেডি বলে ফেলছি, সেমি সার্কুলার ডাক্ট হচ্ছে তিনটা, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং ল্যাটারাল। হ্যাঁ, আচ্ছা, এখানে ছবি নাই, আমি একটু আগে কোন একটা ছবিতে চাই। আচ্ছা, এই ছবিটি দেখি। হ্যাঁ, আচ্ছা, এই ছবিতে একটু লক্ষ্য করি যে এই যে সেমি সার্কুলার, মুছে দেই, ক্লিয়ার করে দেই। হুম, আচ্ছা, এই ছবিগুলো দেখতে পাচ্ছি, এই যে আমাদের সেমি সার্কুলার ডাক্ট গুলা, এই ডাক্ট গুলার শুরুর দিকে এই পার্ট গুলা একটু স্ফীত হয়ে থাকে, এই জায়গাগুলো তো একটু স্ফীত হয়ে আছে। হুম, একটু এরকম বড় হয়ে আছে, এই পার্ট গুলাকে বলা হয় অ্যাম্পুলা। এটা আমরা মোটামুটি জানি যে একটা স্ফীত হওয়া জায়গা বা একটা একটা বড় নালীর একটা জায়গা যদি মোটা হয়ে থাকে তখন সেটাকে আমরা অ্যাম্পুলা বলি। এই অ্যাম্পুলার মধ্যে আমাদের ভারসাম্য রক্ষার একটা স্পেশাল পার্ট থাকে, সেটাকে বলা হয় ক্রিস্টা অ্যাম্পুলারিস। ক্রিস্টা অ্যাম্পুলারিস, ক্রিস্টা অ্যাম্পুলারিস। হ্যাঁ, এই ক্রিস্টা অ্যাম্পুলারিস থাকে। আর এই ক্রিস্টা অ্যাম্পুলারিস এইটা প্লাস কিছু হেয়ার সেল মিলে তৈরি করে হচ্ছে কুপুলা, যেটা আমরা 11-12 পড়ছিলাম কিউপুলার কথা। হ্যাঁ, এরকম কিছু কুপুলা থাকে, তো কুপুলার কথা খুব একটা বইয়ের লেখা নেই, মেনলি ক্রিস্টা অ্যাম্পুলারিস এর কথাই লেখা আছে। আর ক্রিস্টা অ্যাম্পুলারিস হচ্ছে আমাদের যে অ্যাঙ্গুলার মুভমেন্ট বা আমাদের যে কিনেটিক ইকুইলিব্রিয়াম সেটাকে মেনটেন করতে সাহায্য করে। তো এই জিনিসটাকে একটু বলে রাখি, আমাদের ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম এই ইকুইলিব্রিয়ামে দুইটা স্টেট আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে কিনেটিক ইকুইলিব্রিয়াম। কিনেটিক ইকুইলিব্রিয়াম, তো স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের কথা হচ্ছে যে আমরা যখন একটা লিনিয়ারি আমাদের বডিটাকে মুভমেন্ট করি, সাপোজ আমরা সোজা সামনের দিকে হাঁটছি বা আমাদের কানটাকে সোজা বাঁকাচ্ছি বা সোজা নাড়াচ্ছি, তখন এটাকে বলা হয় স্ট্যাটিক মুভমেন্ট বা লিনিয়ার মুভমেন্ট। আচ্ছা, আর যখন আমরা একটা অ্যাঙ্গেলে আমাদের বডিকে মুভ করি, সাপোজ আমরা বাঁকাচ্ছি বা আমাদের মাথাটাকে ঘোরাচ্ছি বা আমরা হচ্ছে একটা রাউন্ড অ্যান্ড রাউন্ড স্পিনিং মুভমেন্ট করছি, তখন তাকে বলা হয় কিনেটিক ইকুইলিব্রিয়াম মেনটেন করা বা কিনেটিক মুভমেন্ট। এরকম কিনেটিক মুভমেন্টে ইকুইলিব্রিয়াম মেনটেন করা হচ্ছে কিনেটিক আমাদের হচ্ছে এই ক্রিস্টা অ্যাম্পুলারিস। তাহলে ক্রিস্টা অ্যাম্পুলারিস হচ্ছে আমাদের কিনেটিক মুভমেন্টের ব্যালেন্স তৈরি করছে। এখন কিনেটিক মুভমেন্টের একটা কমন উদাহরণ কি, বা আমি যেভাবে রিলেট করি কিনেটিক মুভমেন্টের সাথে, যে আমরা যদি একটা জায়গায় তাকায় জাস্ট গোল গোল ঘুরতে থাকি, হ্যাঁ, সো গোল গোল ঘুরতে থাকার পর কিছুক্ষণ পর যদি আমরা থেমে যাই, আমাদের মনে হয় যে আমাদের বডি কিন্তু এখনো থামে নাই, আমরা এখনো ঘুরছি, তাই না? তো এটার কারণটা হচ্ছে যে এই যে ভিতরে অ্যাম্পুলা রয়েছে, অ্যাম্পুলার ভিতরে কি আছে? এন্ডোলিম্ফ আছে। সো আমরা যখন সার্কেলে ঘুরতে থাকি তখন আমাদের পানিটাও কিন্তু সার্কেলে ঘুরতে থাকে। এই সার্কেলে ঘুরতে থাকা পানি আমরা যখন থামি তখন কিন্তু ডিরেক্ট থেমে যায় না, পানিটা কিন্তু তখনও ঘুরতে থাকে। এই ঘোরার জন্য তারা হচ্ছে এই ক্রিস্টা অ্যাম্পুলারিস গুলাকে কন্টিনিউয়াসলি স্টিমুলেট করতে থাকে, ফলে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি ঘুরতে পারি। হ্যাঁ, এভাবে মনে রাখতাম যে ঘোরার ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্রিস্টা অ্যাম্পুলারিসটা হচ্ছে
এটা হচ্ছে আমাদের কাইনেটিক ইকুইলিব্রিয়াম। আচ্ছা, আর আমাদের ভেস্টিবিউলের যে পার্টটা, আচ্ছা দেখি এই যে এই ছবির মধ্যে দেখি এই যে ভেস্টিবিউলের পার্টটা, এই ভেস্টিবিউলের পার্টের মধ্যে আমাদের রয়েছে ম্যাকুলা নামক কিছু অংশ। এই ম্যাকুলা এবং অটোলিথিক মেমব্রেন, হ্যাঁ এই ম্যাকুলা মেনলি ম্যাকুলা থাকে এখানে, হ্যাঁ এই ম্যাকুলা গুলো হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মেইনটেইন করতে সাহায্য করে। মোটামুটি সেম প্রিন্সিপালেই এই এন্ডোলিম্ফের মুভমেন্টের সাহায্যেই আমরা হচ্ছে এই আমাদের যে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, যে সোজা চলে গেলে বা সোজা হাঁটলে সোজা মাথা নামালে যে ইকুইলিব্রিয়ামটা মেইনটেইন করতে হয় সেটা মেইনটেইন করছে। আচ্ছা, এটা গেল আমাদের ইয়ে পার্টটা, সেমি সার্কুলার ডাক্ট। আচ্ছা, এখন পর্যন্ত আমার কথা কি বোঝা যাচ্ছে? শুনি। যদি কেউ যদি থাকো একটু বলো যে আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এই তারপর আসে হচ্ছে আমাদের মেমব্রেনাস ল্যাবিরিন্থ মোটামুটি শেষ, এখন আসে আমাদের বনি ল্যাবিরিন্থে। সো বনি ল্যাবিরিন্থ আমি অলরেডি বলে ফেলছি, বনি ল্যাবিরিন্থের মধ্যে মেইনলি থাকে হচ্ছে পেরিলিম্ফ নামক যে ফ্লুইডটা, সেটা। এবং বনি ল্যাবিরিন্থ হচ্ছে মেইনলি যে আমাদের মেমব্রেনাস ল্যাবিরিন্থ গুলো আছে ওটাকে মেইনলি কভার করে থাকে। এই বনি ল্যাবিরিন্থের মধ্যে তিনটা অংশ, একটা হচ্ছে ককলিয়া, একটা হচ্ছে ভেস্টিবিউল, আর একটা হচ্ছে সেমি সার্কুলার ক্যানাল গুলো। হ্যাঁ, আচ্ছা, তো শুরু আসি, প্রথমে আসি ককলিয়া। তো ককলিয়া সম্পর্কে অলরেডি কথাবার্তা বলে ফেলছি। ককলিয়া হচ্ছে একটা সিম্পল স্নেইলের মতো স্ট্রাকচার, যেটাকে লম্বা করলে হচ্ছে এরকম দেখা যায়। হ্যাঁ, তো এই ককলিয়ার মধ্যে তিনটা এখানে মেইন স্ট্রাকচারের কথা বলা আছে, একটা হচ্ছে মডিউলাস, একটা হচ্ছে ককলিয়ার ক্যানাল, আর একটা হচ্ছে স্পাইরাল ল্যামিনা। স্পাইরাল ল্যামিনা নিয়ে আমি অলরেডি কথাবার্তা বলে ফেলছি, এই যে আমাদের স্ট্রাকচারটা যেটা হচ্ছে তিনটা পার্টে ভাগ করে রাখছে, লিগামেন্টাম স্ট্রাকচার গুলো এরকম। এই পার্টে যে পার্টটা রয়েছে এটা হচ্ছে স্পাইরাল ল্যামিনা। আচ্ছা, আর মডিউলাস কি, মুছে দেই পার্টটা। আচ্ছা, তো মডিউলাস হচ্ছে এই যে দেখো এখানে লেখা আছে বোন বলতে এই কালারটা মিন করা হচ্ছে। আর ককলিয়ার ভিতরে এই মেমব্রেনের নিচে ঠিক এই জায়গায় আরেকটা বোনের বা অসিয়াস স্ট্রাকচার আছে, দেখতে পাচ্ছ? মানে এই বোনসের ভিতরে আরেকটা বোনসের স্ট্রাকচার, এটাকে বলা হয়, এটা আমরা হচ্ছে ককলিয়ার স্টেমটা বা ককলিয়ার অ্যাক্সিসটা প্রদান করছে এই পার্টটা, এটাকে বলা হচ্ছে মডিউলাস। তাহলে মডিউলাস কি? দ্য বোনি অ্যাক্সিস অফ দ্য ককলিয়া, যেটার উপর ভিত্তি করে ককলিয়াটা দাঁড়ায় থাকে। এখন ককলিয়াটা আসলে কি হয়? ককলিয়াটা এরকম পেঁচানো, তাই না? এই পেঁচানোটাও আসলে থাকে হচ্ছে এই মডিউলাসের উপর ভিত্তি করে। সো মডিউলাসটা যেভাবে পেঁচায় ঠিক তার উপর দিয়ে ককলিয়াটা এভাবে পেঁচা যাচ্ছে। তো মডিউলাস একটা বনি অ্যাক্সিসের মতো কাজ করছে মাঝখান দিয়ে। হ্যাঁ, তো ঠিক এই জায়গায় আমাদের থাকে হচ্ছে ইন্টেরিয়র অডিটরি মেটাস। তো বলা হয়ে থাকে যে এটার যে বেসটা, এই বেসটা হচ্ছে ইন্টেরিয়র অডিটরি মেটাসের দিকে, আর এই পার্টটা হচ্ছে আমাদের মিডিল ইয়ারের দিকে। হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই ককলিয়াটা আমি একটু কি জানলাম, সেমি সার্কুলার যে ক্যানালগুলো আছে এগুলার ইয়ে হচ্ছে 2/3, তারা হচ্ছে 2/3 সার্কেল করে থাকে। আচ্ছা, আর ককলিয়ার ঘূর্ণনটা হচ্ছে 2+3/4, মানে আমি 3.25 বলি যে ককলিয়াটা হচ্ছে 3.25টা ঘূর্ণন দিয়ে আছে, মানে 2টা প্লাস 3/4 3/3 এরকম একটা ঘূর্ণন দিয়ে থাকে। সো একবার, দুইবার, তারপরে হচ্ছে 3.25 বার, এরকম এরকম একটা ঘূর্ণনের মধ্যে থাকে। তো এটাকে বলা হয় ককলিয়ার ক্যানাল, এরকম 3.25 বার ঘুরে থাকে। এই 3.25 বারটা একটু মনে রাখলেই চলবে, 2+3/4। আচ্ছা, আর প্রমন্টরি জিনিসটা কি? দেখো, প্রমন্টরি মানে হচ্ছে একটু আগায় যাওয়া অংশ বা একটু ভিতরে যাওয়া অংশ। আমরা যখন স্যাক্রাম পড়েছিলাম তখন জেনেছিলাম স্যাক্রামের যে প্রথম পার্টে একটু এইভাবে সামনের দিকে আগানো থাকে। হ্যাঁ, এই কারণে এটাকে বলা হয় স্যাক্রাল প্রমন্টরি, যে এই বের হয়ে পার্টটা থাকা স্যাক্রাল প্রমন্টরি এরকম। এই ককলিয়াটা যখন ঘোরানো থাকে, যখন ককলিয়াটা ঘোরানো থাকে তখন তার একটা অংশ, যে সাপোজ এই অংশটুকু, এই যে মিডিল ইয়ারে যে টিম্প্যানিক ক্যাভিটি আছে না, টিম্প্যানিক ক্যাভিটির ভিতরে প্রবেশ করানো থাকে। হ্যাঁ, এই মিডিল ইয়ারে যে টিম্প্যানিক ক্যাভিটির ভিতরে প্রবেশ করানো অংশটাকে বলা হয় হচ্ছে প্রমনটারি। হ্যাঁ, আচ্ছা, আর তারপরে স্পাইরাল ল্যামিনা সম্পর্কে তো বলেই ফেলছি, এখান থেকে এইটুকু কয়েকটা জিনিস পড়লেই চলবে, এখান থেকে আর তেমন কিছু পড়ার মতো নাই। আচ্ছা, আর হচ্ছে তারপরে আসি ককলিয়ার ক্যানাল। তো স্পাইরাল ল্যামিনা যেটা বললাম, স্পাইরাল ল্যামিনা এটাকে তিনটা অংশে ভাগ করেছে। উপরের দিকে রেসনারের মেমব্রেন থাকে, রেসনারের মেমব্রেন উপরে থাকে হচ্ছে স্ক্যালা ভেস্টিবিউলি, আর যেটা থাকে বেসিলার মেমব্রেন, বেসিলার মেমব্রেনের দিকে থাকে নিচে থাকে হচ্ছে স্ক্যালা টিম্প্যানি। হ্যাঁ, আচ্ছা, তো স্ক্যালা ভেস্টিবিউলিটা হচ্ছে ভেস্টিবিউলের সঙ্গে কানেক্টেড। আর যে স্ক্যালা টিম্প্যানিটা, এই স্ক্যালা টিম্প্যানিটার মধ্যে দুইটা মানে কি বলবো ছিদ্রপথ দেখা যায়। হ্যাঁ, তো একটা ছিদ্রপথ হচ্ছে অ্যাকুইডাক্ট অফ ককলিয়া। অ্যাকুইডাক্ট অফ ককলিয়া হচ্ছে ঠিক এই জায়গায় থাকে, এই যেটা হচ্ছে অ্যাকুইডাক্ট অফ ককলিয়া, এর মাধ্যমে যুক্ত। তো অ্যাকুইডাক্ট অফ ককলিয়ার কাজ কি? আমরা একটু আগে জানলাম যে আমাদের স্যাকিউলো এন্ডোলিম্ফ্যাটিকাস এটার সাহায্যে, আমাদের যে স্যাকিউলো এন্ডোলিম্ফ্যাটিকাস ছিল এটার সাহায্যে আমাদের স্যাকিউল থেকে আমাদের যে এন্ডোলিম্ফ গুলা এগুলা কানেক্ট করছিল হচ্ছে ইনফ্রাডুরাল ভাস্কুলার প্লেক্সাসের সাথে। ওটা কি করলে? এন্ডোলিম্ফ। আর এখানে কি আছে? পেরিলিম্ফ আছে। তো পেরিলিম্ফেরও কমিউনিকেট করার দরকার, তো পেরিলিম্ফটাও এরকম সিএসএফ এর সাথে, যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইডও কমিউনিকেট করতে পারে থ্রু দা অ্যাকুইডাক্ট অফ ককলিয়া। হ্যাঁ, আচ্ছা,
থ্রু দ্য অ্যাকুইডাক্ট অফ ককলিয়া। আর এটা কোথায় কমিউনিকেট করে, সিএসএফ টা কোথায় থাকে, তখন লেখা আছে সাব অ্যারাকনয়েড স্পেস থ্রু ককলিয়ার ক্যানালিকুলি। একটু মাথায় রাখলে চলবে যে অ্যাকুইডাক্ট অফ ককলিয়ার কাজ কি, যে এটার সাহায্যে আমাদের যে পেরিলিম্ফগুলো ছিল সেগুলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সঙ্গে কন্ট্যাক্টে থাকে। আচ্ছা, আর ফেনেস্ট্রা ককলিয়া হচ্ছে এই যে এই রাউন্ড উইন্ডোটা আমাদের পড়েছে, শাহরুখ এটা বলে গেছে যে দুইটা উইন্ডো আছে, একটা হচ্ছে ওভাল উইন্ডো, একটা হচ্ছে রাউন্ড উইন্ডো। এই রাউন্ড উইন্ডোটাই হচ্ছে আমাদের ফেনেস্ট্রা ককলিয়া, যেটা হচ্ছে সেকেন্ডারি টিম্প্যানিক মেমব্রেন দিয়ে ক্লোজ থাকে। এটুকু জানলেই চলবে যে রাউন্ড উইন্ডোটা হচ্ছে এই পাশে থাকে। মানে জাস্ট জানতে হবে যে স্কেলা টিম্প্যানিতে দুইটা ফেনেস্ট্রা বা দুইটা ছিদ্রপথ রয়েছে, একটা হচ্ছে ফেনেস্ট্রা ককলিয়া, একটা হচ্ছে অ্যাকুইডাক্ট অফ ককলিয়া। অ্যাকুইডাক্ট অফ ককলিয়া যে পেরিলিম্ফটা কন্ট্যাক্ট করছে সিএসএফ এর সঙ্গে বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সঙ্গে। আরেকটা হচ্ছে আমাদের ফেনেস্ট্রা ককলিয়া, যেটার সাহায্যে আমাদের টিম্প্যানিক ক্যাভিটির সঙ্গে কন্ট্যাক্ট করছে এটা, এবং বলা আছে যে রাউন্ড উইন্ডো বলা হচ্ছে। এটুকু, আর কিছু না। আচ্ছা, তারপরে আসি ভেস্টিবিউল। মানে আমরা এতক্ষণ ধরে ভিতরে যখন পড়েছি তখন ইউট্রিকাল, স্যাকিউল এগুলা পার্টগুলো পড়েছিলাম যেগুলো ভেস্টিবিউলের ভিতরে থাকে। তখন এখন আমরা পুরো গ্রসলি ভেস্টিবিউলের স্ট্রাকচারটা পড়বো, যে ভেস্টিবিউল জিনিসটা কেমন হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে ভেস্টিবিউলের মধ্যে কয়েকটা ওয়াল দেখা যাচ্ছে, একটা হচ্ছে ল্যাটারাল ওয়াল, একটা হচ্ছে মিডিয়াল ওয়াল, একটা পোস্টিরিয়ার ওয়াল। তো ল্যাটারাল ওয়ালের মধ্যে একটা ছিদ্রপথ দেখা যায়, অ্যাজ ইউজুয়াল যেটা বললাম, এটা হচ্ছে ফেনেস্ট্রা ভেস্টিবিউলি। হ্যাঁ, ফেনেস্ট্রা ভেস্টিবিউলি হচ্ছে ফেনেস্ট্রা ওভালিসও বলা হয় এটাকে, ওভালিস। এটা হচ্ছে ওভাল উইন্ডো, যেটা মিডিল ইয়ার পড়ার সময় তোমরা জেনেছো যে ফেনেস্ট্রা ওভালিস বা ওভাল উইন্ডোর সঙ্গে কিভাবে কানেক্টেড থাকছে। আচ্ছা, তারপরে হচ্ছে মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়ালের মধ্যে দুইটা রিসেস দেখা যায়, একটা হচ্ছে স্ফেরিক্যাল রিসেস, একটা হচ্ছে এলিপ্টিক্যাল রিসেস, আরেকটা রিসেসও আছে। এই যে দেখো, এই যে ভেস্টিবুলার যে ক্রেস্ট পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, যে ভেস্টিবুলার ক্রেস্ট, এই ভেস্টিবুলার ক্রেস্টটা মাঝখানে থাকে। এরকম একটা মাঝখানে ভেস্টিবুলার ক্রেস্ট থেকে দুই পাশে দুইটা অংশ ভাগ হয়ে যায়। হ্যাঁ, এটার যে ইনফিরিয়র পার্ট বা নিচের দিকে, তো আমরা কি জানি যে নিচের দিকে কি থাকে, আমাদের অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি ছিল হচ্ছে স্যাকিউল। এই স্যাকিউলকে রাখার জন্য একটা স্ফেরিক্যাল রিসেস থাকে, মানে গোলাকার রিসেস থাকে, এটাকে বলা হয় স্ফেরিক্যাল রিসেস। এই স্ফেরিক্যাল রিসেস কিসের জন্য? স্যাকিউলের জন্য। আমরা অলরেডি জানি যে ইনফিরিয়র সাইডে হচ্ছে স্যাকিউল থাকে, আর সুপিরিয়র সাইডে থাকে হচ্ছে ইউট্রিকাল। আর ইউট্রিকালের রিসেসটা কেমন হয়? এলিপ্টিক্যাল রিসেস। তো আমরা জাস্ট এটুকুই জানবো যে মিডিয়াল ওয়ালে দুইটা মেইন রিসেস আছে, একটা হচ্ছে স্ফেরিক্যাল রিসেস, একটা হচ্ছে এলিপ্টিক্যাল রিসেস। এলিপ্টিক্যাল রিসেসটা করেসপন্ড করে হচ্ছে ইউট্রিকালের সাথে, ইউট্রিকালটা সুপিরিয়রলি থাকে, তাই এলিপ্টিক্যাল রিসেসটাও সুপিরিয়রলি থাকবে। আমাদের যে স্যাকিউল সেটা ইনফিরিয়রলি থাকে, তো স্ফেরিক্যাল রিসেসটাও ইনফিরিয়রলি থাকে। মনে রাখা খুব সোজা, এস ফর স্যাকিউল, এস ফর স্ফিয়ার অর স্ফেরিক্যাল রিসেস। আর এই যে বললাম ভেস্টিবুলার ক্রেস্ট, এটা দুই ভাগে, নিচের পার্টে দুই ভাগে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গিয়ে এখানে আরেকটা রিসেস পাওয়া যায়, এটাকে বলা হয় ককলিয়ার রিসেস। এটুকু জানলেই চলবে, এখানে একটা ককলিয়ার রিসেস রয়েছে। আচ্ছা, আম, আচ্ছা, এটুকু জানলাম। আর এখানে বিভিন্ন পারফোরেশন দেখা যায়, এই যে দেখা যাচ্ছে এখানে প্রচন্ড অসংখ্য ছোট 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 ছিদ্রপথ রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই ছোট ছোট ছিদ্রপথ গুলো হচ্ছে আমাদের নার্ভের ফ্লো এর জন্য। এখানে কি লেখা আছে কোথাও? এই যে ফোরামিনা ফর লোয়ার ডিভিশন অফ ভেস্টিবুলার নার্ভ টু পাস। হ্যাঁ, তো এখান দিয়ে লোয়ার ডিভিশন নার্ভ গুলো পাস করে, আর এখান থেকে আপার ডিভিশন নার্ভ গুলো পাস করে। হ্যাঁ, এই যে এখান থেকে আমাদের হচ্ছে আপার ডিভিশন, এখান থেকে হচ্ছে লোয়ার ডিভিশন নার্ভ গুলো পাস করছে, এবং দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সব ভেস্টিবুলার নার্ভের ফাইবার। তো আমরা যেটা বললাম যে আমাদের যে অডিটরি নার্ভ বা ভেস্টিবিউলো ককলিয়ার নার্ভ, এটা দুইটা ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ ছিল। একটা হচ্ছে ককলিয়ার ব্রাঞ্চ, যেটা হচ্ছে আমাদের স্পাইরাল অর্গান অফ কর্টিতে সাপ্লাই দিল, আর এটা হচ্ছে ভেস্টিবুলার পার্ট। এই ভেস্টিবুলার পার্টে সাপ্লাই দেয় হচ্ছে আমাদের ভেস্টিবুলার নার্ভ ফাইবার, আর হচ্ছে আপার এবং লোয়ার নার্ভ ফাইবার গুলো এখানে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, আর এখানে ওখানে যেমন আমরা স্পাইরাল গ্যাংলিয়ন পেয়েছিলাম, এখানে আমরা একটা গ্যাংলিয়ন পাবো। গ্যাংলিয়নটাকে বলা হয় হচ্ছে স্কারপাস গ্যাংলিয়ন। স্কারপাস গ্যাংলিয়ন, স্কারপাস গ্যাংলিয়ন। হ্যাঁ, তো এই স্কারপাস গ্যাংলিয়ন গুলা, এই যে আমি তোমাকে একটু আগে বললাম, যেখানে এই যে ককলিয়ার ঠিক এই জায়গায় থাকে হচ্ছে একটা ইনফিরিয়র অডিটরি মিউটাস নামক একটা স্ট্রাকচার। এই ইনফিরিয়র অডিটরি মিউটাসের এখান দিয়ে ভেস্টিবুলার নার্ভটা মেনলি আসে। তারপর এখানে তোমার স্কারপাস গ্যাংলিয়ন থাকে, এই স্কারপাস গ্যাংলিয়ন থেকে পেরিফেরাল প্রসেস গুলো এই সবগুলো পার্টে সাপ্লাই দিচ্ছে, এভাবে নার্ভের সাপ্লাইটা হয়। তাহলে আমরা দুইটা গ্যাংলিয়ন পারলাম, একটা হচ্ছে স্পাইরাল গ্যাংলিয়ন, একটা হচ্ছে স্কারপাস গ্যাংলিয়ন। স্পাইরাল গ্যাংলিয়নের পেরিফেরাল প্রসেস গুলো সাপ্লাই দিচ্ছে হচ্ছে ককলিয়াতে, আর স্কারপাস গ্যাংলিয়নের যে পেরিফেরাল প্রসেস গুলো আছে সেগুলো সাপ্লাই দিলে হচ্ছে ইউট্রিকাল এবং স্যাকিউলের মধ্যে। এই এবং ভেস্টিবুলার পার্টে নার্ভ সাপ্লাই অ্যাজ ইউজুয়াল বুঝতে পারছি, সেগুলো হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম মেনটেন করার জন্য, যে যে আমাদের যে নার্ভ সাপ্লাই গুলো বা সেন্সরি সাপ্লাই গুলো, সেই পার্ট গুলো এখানে থাকবে। আচ্ছা, আর পোস্টিরিয়র ওয়াল, আরেকটা ওয়াল যেটা বললাম পোস্টিরিয়র ওয়াল, আমি জানি পোস্টিরিয়র ওয়ালে কয়টা ওপেনিং ছিল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই পাঁচটা ওপেনিং কিসের জন্য? আমরা পড়েছিলাম সেমি সার্কুলার ক্যানাল বা সেমি সার্কুলার ডাক্ট। হ্যাঁ, ক্যানালের ভিতরে তো ডাক্ট গুলো থাকে, এই ডাক্ট গুলার জন্য পাঁচটা ওপেনিং থাকে। কেন ছয়টা হয় নাই? কারণ হচ্ছে পোস্টিরিয়র এই অ্যান্টিরিয়র এন্ডটা আর অ্যান্টিরিয়র এই পোস্টিরিয়র এন্ডটা তারা একত্রিত হয়ে গেছে, ফলে ছয়টা হয় না, পাঁচটা হয়। আচ্ছা, এখান থেকে ভেস্টিবুলে, এখান থেকে এইটুকু জানলেই চলে। আচ্ছা,
তারপর চলে আসি হচ্ছে সেমি সার্কুলারিস ক্যানালের মধ্যে। আচ্ছা, সেমি সার্কুলারিস ক্যানাল হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই পার্টটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র ক্যানাল। বললাম এই যে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে একদম পোস্টেরিয়রলি বের হচ্ছে, পোস্টেরিয়র। আর এটা হচ্ছে আমাদের ল্যাটারাল ক্যানাল, যেটা একটু আগের ছবিতে একটু ভালো করে বোঝা ছিল যে এরকম ছিল, একটা ঘুষি মারছে মনে হচ্ছে, কিন্তু এই ছবি তো ওইরকম নাই আর কি। যাই হোক, একটু এই পার্টটা মুছে দিই। আচ্ছা, হুম। তো এখন দেখি এই যে অ্যান্টেরিয়র যে ক্যানালটা দেখতে পাচ্ছি, অ্যান্টেরিয়র ক্যানালের মধ্যে দেখো এই অ্যান্টেরিয়র ক্যানালটা ভার্টিক্যাল প্লেন বরাবর থাকে। এক জাস্ট মজার জিনিস জেনে রাখি যে আমাদের অ্যান্টেরিয়র ক্যানাল এবং পোস্টেরিয়র ক্যানাল এই দুটোই থাকে হচ্ছে ভার্টিক্যাল প্লেন বরাবর, মানে দুটোই হচ্ছে লম্বার সঙ্গে একদম সোজা রয়েছে। আর আমরা যখন থেকে শাহরুখ বলছে ইয়ারের কথা, আমরা অলওয়েজ পড়ছিলাম যে ইয়ার কোথায় থাকে, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। তো অ্যাজ ইউজুয়াল এই যে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন যে অংশটা রয়েছে বা পেট্রাস অংশটা রয়েছে, সেটার সঙ্গে এই অ্যান্টেরিয়র যে ক্যানালটা বা অ্যান্টেরিয়র যে ডাকটা, সেটা রাইট অ্যাঙ্গেলে থাকে। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি, এর সঙ্গে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, এরকম একটা স্ট্রাকচারে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র ক্যানালটা। আর ঠিক এই জায়গায় যে এই পার্টটা দেখতে পাচ্ছি, এই যে এই পার্টটা যে হচ্ছে পেট্রাস ক্যানালের সঙ্গে থাকে, সেটা এই পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে একটা এমিনেন্স সৃষ্টি করে। তো আমরা তো জানি বিভিন্ন আর্টারি হচ্ছে বোনের মধ্যে গ্রুভ সৃষ্টি করে, মাসেল গুলো হচ্ছে টিউবারোসিটি সৃষ্টি করে, এরকম এই ক্যানালটা হচ্ছে বা এই অ্যান্টেরিয়র সেমিসার্কুলার ক্যানালটা হচ্ছে একটা এমিনেন্স সৃষ্টি করে। এমিনেন্সের কথা শাহরুখ বলেই গেছে, তো এমিনেন্স হচ্ছে একটা আর্কওয়েট এমিনেন্স থাকে, যেটা বাঁকা থাকে আর্কের মতো, ফলে এমিনেন্সটাও বাঁকা দেখা যায়, এখান থেকে আর্কওয়েট এমিনেন্স কথাটা এসেছে। আচ্ছা, আর যেটা বললাম যে এখানে দুইটা এন্ড রয়েছে, একটা হচ্ছে তোমার পোস্টেরিয়র এন্ড, একটা হচ্ছে অ্যান্টিরিয়র এন্ড। অ্যান্টিরিয়র এন্ডের মধ্যে দেখো অ্যাম্পুলেটেড থাকে। অ্যাম্পুলেটেড মানে কি, যে আমি একটা কি বললাম যে অ্যাম্পুলার মধ্যে ক্রিস্ট মানে হচ্ছে একটা স্ফীত অংশ, একটা নালীর মধ্যে একটা মোটা জায়গা, একটা নালী, সেই নালীর মধ্যে একটা মোটা জায়গা থাকলে সেটাকে অ্যাম্পুলা বলে। আমার ইউটেরাইন টিউবে অ্যাম্পুলা পড়েছে, যেখানে ফার্টিলাইজেশন হয়, ঠিক ওই রকম একটা অ্যাম্পুলা থাকবে। আর অ্যাম্পুলার মধ্যে যেখানে অ্যাম্পুলা থাকবে সেখানে কি থাকবে, ক্রিস্টা অ্যাম্পুলারিস থাকবে। আর ক্রিস্টা অ্যাম্পুলারিস এর কাজ হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম মেইনটেইনের যে ইম্পালস গুলো ওগুলো কালেক্ট করে দেওয়া, একটু আগে আমরা জানলাম। আচ্ছা, আরেকটা জিনিস, লাস্ট ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে। আচ্ছা, লাস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ অ্যান্টেরিয়রটার যে এই এন্ডটা, পোস্টেরিয়র এন্ডটা, যে অ্যান্টেরিয়র ক্যানালের পোস্টেরিয়র এন্ড আর পোস্টেরিয়র ক্যানালের এই এন্ডটা, হ্যাঁ, তারা মিলে একটা ইলংগেটেড স্ট্রাকচার, মানে তারা এখানে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর একটা ইলংগেটেড স্ট্রাকচার তৈরি হয়েছে। এই পার্টটাকে বলা হয় ক্রাস কমিউন। হ্যাঁ, মানে ক্রাস বলতে আমরা কি বুঝছি, যে একটা লম্বা হওয়া অংশ, যেমন ডায়াফ্রাম থেকে লম্বা হওয়া অংশ গিয়ে লাম্বার ভার্টিব্রার সঙ্গে গিয়ে লাগছে, ওটা কিন্তু আমরা ক্রাস বা ক্রুরার ফুল ফর্ম বলি, ক্রাস বা ক্রাসের ফুল ফর্ম ক্রুরা, আমি ঠিক মধ্যে ভুলে গেছি কোনটা অ্যাকচুয়ালি কোনটার ফুল ফর্ম। তো মেইন কথা হচ্ছে ক্রাস বা ক্রুরা হচ্ছে একটা বড় স্ট্রাকচার থেকে একটা বের হওয়া একটা ছোট অংশ, বা বের হওয়া একটা প্রলম্বিত অংশের মতো, এরকম যে দুইটা পার্ট এখানে মিলিত হওয়ার পর একটা প্রলম্বিত অংশ সোজা গিয়ে এখানে ভেস্টিবিউলে পড়ছে। হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে ক্রাস কমিউন। তাহলে ক্রাস কমিউনি হচ্ছে এই অ্যান্টেরিয়রের বৈশিষ্ট্য আবার পোস্টেরিয়রের বৈশিষ্ট্য, হ্যাঁ, দুইটা মিলে ঠিক এই জায়গায় ক্রাস কমিউনি তৈরি করছে। আচ্ছা, আর পোস্টেরিয়রের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে এটা লোয়ার এন্ডটা, এই যে এই লোয়ার পার্টটা, এই লোয়ার পার্টটা হচ্ছে অ্যাম্পুলেটেড। অ্যান্টেরিয়র পার্টটা কিন্তু আবার আপার পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাম্পুলেটেড হতে পারছে না। হ্যাঁ, কারণ এটা অ্যাকচুয়ালি এই যে যেটা বললাম যে ক্রাস কমিউনি, এই ক্রাস কমিউনি তৈরি করতেই মানে ব্যবহৃত হচ্ছে আর কি। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি কোনো অ্যাম্পুলা দেখা যায় না। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে এই যে পোস্টেরিয়র ক্যানালটা, এই পোস্টেরিয়র ক্যানালে একটা স্পেশাল বা আলাদা নার্ভ সাপ্লাই ইনারভেশন হয়। হ্যাঁ, এখানে একটা আলাদা নার্ভ ইনারভেশন হয়, এবং ইনারভেশনটা আমাদের নার্ভগুলো মেনলি হচ্ছে ইন্টেরিয়র অডিটরি মিটাস থেকে আসে। তো ইন্টেরিয়র অডিটরি মিটাসের মধ্যে একটা স্পেশাল ফোরামেন আছে, নাম হচ্ছে ফোরামেন সিঙ্গুলার। এই ফোরামেন সিঙ্গুলার থেকে মিলে এই নার্ভগুলো আসে, যেগুলো হচ্ছে পোস্টেরিয়র সাব বা সেমি সার্কুলার ক্যানালে সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে কথা লিখেছি ফোরামেন সিঙ্গুলার থাকে এই ইন্টেরিয়র অডিটরি মিটাসের মধ্যে, এই সেখান থেকে মেনলি হচ্ছে নার্ভগুলো এসে এখানে ইনারভেট করছে। আর অ্যাম্পুলেটেড এন্ড তো বলেই ফেললাম। আর ভার্টিক্যাল, দুইটাই ভার্টিক্যাল প্লেনে থাকবে। আর পেট্রাস পার্ট অফ টেম্পোরাল বোনের সঙ্গে রাইট অ্যাক্সিস আর কোয়েট এমিনেন্স, হ্যাঁ, এগুলাই। আচ্ছা, আর ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল, এটা আমরা দেখতে পাচ্ছি কি আসলে ছবিটা যদি এরকম হয়, হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্টিরিয়র ক্যানাল, ল্যাটারালটা হচ্ছে এভাবে থাকে। তো এটা মেনলি মোর অফ দ্য হরিজন্টাল প্লেসের মতো, বা পাশের ছবিতে দেখি। তো এই দুইটা ছবিতে অ্যাকচুয়ালি মানে এ পাশের ক্যানালগুলো দেখানো হচ্ছে, এ পাশের ক্যানালগুলো দেখানো হচ্ছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আমাদের ল্যাটারাল ক্যানালগুলো অ্যাকচুয়ালি হরাইজন্টাল প্লেন বরাবর থাকছে। হ্যাঁ, সো মোর অফ আ হরাইজন্টাল প্লেন। আচ্ছা, আর দেখতে পাচ্ছি যেটা অ্যান্টেরিয়র পার্টটা অ্যাম্পুলেটেড, বললাম অ্যান্টেরিয়র ল্যাটারাল এন্ডটা অ্যাম্পুলেটেড রয়েছে এই পার্টটা, অন্য পার্টটা অ্যাম্পুলেটেড না। আচ্ছা, আর লাস্ট এখান থেকে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে কোনটা সাপেক্ষে কোনটা কিভাবে থাকে। আম, একটু মুছে দেই পার্টটা, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, একটু লক্ষ্য করি, আমরা যদি এটার কথা চিন্তা করি যে উম, এই যে এটা আর এটা, এই দুটো পরস্পর প্যারালালি আছে না?
আমি যদি দুইটা লাইনের কথা চিন্তা করি, তাহলে এইটার অ্যান্টেরিয়র ক্যানাল, মানে একটা কানের অ্যান্টেরিয়র ক্যানাল আর আরেকটা কানের পোস্টিরিয়র ক্যানাল, তারা পরস্পর প্যারালালি থাকে। তাহলে আমরা বলতে পারবো যে একটা কানের অ্যান্টেরিয়র সেমিসার্কুলার ক্যানাল আর আরেকটা কানের পোস্টিরিয়র সেমিসার্কুলার ক্যানাল, তারা পরস্পর সাইড টু সাইড প্যারালালি থাকে, যেটা প্যারালাল লাইনের মতো। আচ্ছা, আর দুইটা ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল, তারা একই সেম প্লেনের মধ্যে থাকবে। মানে এখান থেকে একটা প্লেন কল্পনা করলে এই দুইটা প্লেনের মধ্যে ল্যাটারাল ক্যানালটা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, আর থার্ড পয়েন্ট হচ্ছে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানালগুলো, তাদেরকে তুমি একসাথে যদি করো তাহলে দুইটাই 45 ডিগ্রি কোণ তৈরি করে। মানে জিনিসটাকে এরকম এভাবে এভাবে করলে তারা এটা হচ্ছে স্যাজিটাল প্লেন। এই স্যাজিটাল প্লেনের সঙ্গে এখানে 45 ডিগ্রি তৈরি হবে, এখানে 45 ডিগ্রি তৈরি হবে। হ্যাঁ, মানে দুই সাইডের অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানালগুলো স্যাজিটাল প্লেনের সঙ্গে। স্যাজিটাল প্লেন হচ্ছে যে আমাদের বডিকে আমরা বলি সমদ্বিপার্শ্বীয়। হ্যাঁ, সমদ্বিপার্শ্বীয় দুইটা সমদ্বিপার্শ্বীয় খণ্ডকে ভাগ করার জন্য আমরা যদি মাঝখান থেকে একটা প্লেন কল্পনা করি, সেই প্লেনটাই হবে স্যাজিটাল প্লেন। আচ্ছা, তো এইটা হচ্ছে একটু ক্লিয়ার করি তাহলে। আচ্ছা, হ্যাঁ, তো এটা হচ্ছে স্যাজিটাল প্লেন। এটা হচ্ছে এরকম অ্যান্টেরিয়র ক্যানাল গেল, যেটা হচ্ছে 45 ডিগ্রি কোণ করে থাকবে। এটাও এটার সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকবে, এরকম। তাহলে এখান থেকে তিনটা পয়েন্ট জানলাম। এই দুটা হচ্ছে পরস্পর সেম হরাইজন্টাল প্লেনে রয়েছে, এইটার সঙ্গে এইটা প্যারালালি থাকে। আর প্রত্যেকটাই অ্যান্টেরিয়র সেমিসার্কুলার ক্যানাল, পোস্টেরিয়র সেমিসার্কুলার ক্যানাল, সবগুলাই হচ্ছে স্যাজিটাল প্লেনের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। এটুকু জানলেই চলবে। আচ্ছা, এইটুকু হচ্ছে আমাদের বনি ল্যাবিরিন্থের পার্ট গুলো কমপ্লিট হইলো। এখানে এখানে আর তেমন কিছু বলার নাই, অনেকক্ষণ হয়ে গেছে, আমি শেষ করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে অডিটরি প্যাথওয়ে। তো অডিটরি প্যাথওয়ে আমরা মোটামুটি জানি যে এটা হচ্ছে আমাদের কান থাকে এখানে, এই পার্ট পর্যন্ত আমাদের টিম্প্যানিক মেমব্রেন। আর এই টিম্প্যানিক মেমব্রেনের পর এখানে আমাদের তিনটা বোনস থাকে, এখানে ম্যালিয়াস থাকে, এখানে ইনকাস, এখানে স্টেপিস, এবং তারপরে হচ্ছে আমাদের এই পার্টের মধ্যে মেইনলি ককলিয়া, যেটা শব্দ শোনার জন্য। তাই ককলিয়ার মধ্যে এখানে তিনটা স্ট্রাকচার থাকে। হ্যাঁ, তো আমরা যেটা জানি যে শব্দ হচ্ছে প্রথমে এক্সটার্নাল ইয়ার বা পিনা দিয়ে এন্টার করবে। এন্টার করার পর একটা ভাইব্রেশন পাঠাবে টিম্প্যানিক মেমব্রেনের মধ্যে। টিম্প্যানিক মেমব্রেনে ভাইব্রেশন পাঠানোর ফলে এই ভাইব্রেশনটা অ্যাকচুয়ালি পাস হবে কোথায়? ম্যালিয়াসের মধ্যে। ম্যালিয়াসের ফলে ভাইব্রেটেড হওয়া শুরু করবে। হ্যাঁ, তারপরে ম্যালিওস এই যে ইনকাস এবং ম্যালিয়াসের জয়েন্টের মাধ্যমে এটা ইনকাসে যাবে, তারপর সেখানে স্টেপিসে যাচ্ছে। স্টেপিসে যাওয়ার পর এই সাউন্ডটা কোথায় চলে যাবে? স্ক্যালা ভেস্টিবুলিতে চলে যাবে, উপরের পার্টটা। এই স্ক্যালা ভেস্টিবুলি হয়ে, আচ্ছা আমি একটা জিনিস মিস করে গেছি লাস্টে বলতে, যে আমাদের যে বড় ককলিয়াটা, যে বললাম ককলিয়া বা ককলিয়াল যে ক্যানাল, এই ককলিয়ার ক্যানালের ভিতরে জিনিসটা একটু এরকম থাকে, মানে পুরো একদম এন্ড টু এন্ড যুক্ত থাকে না। এই পার্টটা হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলি, এটা হচ্ছে স্ক্যালা টিম্প্যানি, আর মাঝখানটা ককলিয়ার ডাক্ট, এটাকে স্ক্যালা মিডিয়া বলা হচ্ছে। হ্যাঁ, তো এইখানে একটু ফাঁকা জায়গা থাকে। হ্যাঁ, যেখানে হচ্ছে পেরিলিম্ফ অফ স্ক্যালা ভেস্টিবুলি আর পেরিলিম্ফ অফ স্ক্যালা টিম্পানি, তারা কন্টিনিউয়াস থাকে। এই জায়গাটাকে বলা হয় হেলিকোট্রিমা। হেলিকোট্রিমা। আচ্ছা, হ্যাঁ, হেলিকোট্রিমার মাধ্যমে এই দুইটা পার্ট হচ্ছে কন্টিনিউয়াস রয়েছে। তো যেটা হয়, সাউন্ড যখন স্ক্যালা ভেস্টিবুলিতে আসে, যে স্ক্যালা ভেস্টিবুলিতে কন্টিনিউ করে 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 সে হচ্ছে এখান দিয়ে পাস করে হচ্ছে সে ঠিক এখানে এসে, এখানে যে ইয়ে ছিল, একটা ফেনেস্ট্রা ছিল, ফেনেস্ট্রা ককলিয়া মনে হয়, ঠিক ভুলে গেছি এই মুহূর্তে নামটা, দেখে বলি। ফেনেস্ট্রা কক্লিয়া। আচ্ছা, বা ওভাল উইন্ডো বা রাউন্ড উইন্ডো, সরি, সো রাউন্ড উইন্ডোতে চলে আসবে। হ্যাঁ, এবং রাউন্ড উইন্ডোতে আসার সময় সে হচ্ছে এই ব্যাসিলার মেমব্রেনকে ইয়ে করবে, স্টিমুলেট করবে, ব্যাসিলার মেমব্রেনের উপর ইয়ে করবে। আর মানে স্টিমুলেট করবে আর কি, সহজ কথায়। তো এই ব্যাসিলার মেমব্রেন এর উপর কি থাকে? আমাদের স্পাইরাল অর্গান অফ কর্টি আছে এখানে। ফলে ব্যাসিলার মেমব্রেন যখন ভাইব্রেটেড হয় বা ব্যাসিলার মেমব্রেন যখন স্টিমুলেটেড হয়, তখন সেখান থেকে সাউন্ডের ইম্পালসটা আসলে এই অর্গান অফ কর্টি তে চলে যায়। আর অর্গান অফ কর্টি, তার পরবর্তীতে জানলাম যে ইনার হেয়ার সেলস রয়েছে, আউটার হেয়ার সেলস রয়েছে। আউটার হেয়ার সেলস সাউন্ডটাকে অ্যাম্পলিফাই করে দেবে ইনার হেয়ার সেলের জন্য। তারপর ইনার হেয়ার সেল থেকে আমাদের ইম্পালসটা আমাদের পেরিফেরাল প্রসেসেস অফ স্পাইরাল গ্যাংলিয়নে যাবে। তারপর স্পাইরাল গ্যাংলিয়ন থেকে সেটা হচ্ছে চলে যাবে হচ্ছে আমাদের ককলিয়ার নার্ভ হয়ে আমাদের ব্রেইন স্টেমে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, অডিটরি পার্টে চলে যায়। আচ্ছা, এটুকুই অডিটরি প্যাথওয়ে। হ্যাঁ, এখান থেকে এইটুকুই। আচ্ছা, সেন্সরি পার্টস বলে ফেলছি। আমাদের মেইনলি সেন্সরি পার্ট তিনটা, একটা হচ্ছে স্পাইরাল অর্গান অফ কর্টি, যেটা বললাম, যেটা শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। আর হচ্ছে ম্যাকিউলি, যেটা থাকে হচ্ছে আমাদের ভেস্টিবিউলের মধ্যে। আর ক্রিস্টা অ্যাম্পুলারি, যেটা থাকে হচ্ছে আমাদের সেমি সার্কুলার ক্যানালের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, মেইনলি অ্যাম্পুলাগুলার মধ্যে থাকে। আচ্ছা, আর এই ক্রিস্টা অ্যাম্পুলারিস গুলা কি করে? আমাদের হচ্ছে কিনেটিক ইকুইলিব্রিয়াম মেইনটেইন করতে সাহায্য করে, আর ম্যাকুলি গুলা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মেইনটেইন করতে সাহায্য করে। আর এই দুইটাই যায় হচ্ছে আমাদের স্কারপাস গ্যাংলিয়ন, কার্পাস গ্যাংলিয়ন থেকে ভেস্টিবুলার নার্ভের মাধ্যমে আমাদের 8 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভ, অডিটরি নার্ভ বা ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ যেটাই বলি, সেখানে চলে যাচ্ছে। আর অর্গানিক কর্টি থেকে আমরা জানি এখান থেকে চলে যায় হচ্ছে স্পাইরাল গ্যাংলিয়ন। স্পাইরাল গ্যাংলিয়ন থেকে যায় হচ্ছে ককলিয়ার পার্ট অফ দ্য ভেস্টিবুলো ককলিয়ার নার্ভ, সেখান থেকে চলে যাচ্ছে হচ্ছে ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের মধ্যে। এগুলাই সেন্সরি পার্ট অফ দা কার। হ্যাঁ, এই দুটো হচ্ছে ইকুইলিব্রিয়াম মেইনটেইন করছে, আর এটা হচ্ছে হিয়ারিং বা অডিটরি বা অডিও ইনপুটের জন্য।
আচ্ছা, আর এটা অ্যাকচুয়ালি শাহরুখ বলে ফেলছে লাউড সাউন্ড, এটা আমি অ্যাকচুয়ালি বলতেছিলাম হাইপার অ্যাকিউসিস। তো যেটা হচ্ছে যে আমাদের মিডিল ইয়ারের যে মাসেল গুলো রয়েছে টেন্সর টিম্প্যানিয়াস ট্যাপিডিয়াস, এগুলো যদি হচ্ছে প্যারালাইজড হয় তাহলে লাউড সাউন্ডের সময় তারা অ্যাকচুয়ালি লাউড সাউন্ডটাকে নালিফাই করতে পারে না। তখন হচ্ছে কম পরিমাণ সাউন্ডটাকে অনেক বেশি সাউন্ড মনে হয়। তো শাহরুখ বলে ফেলছে, এখান থেকে আমি আর তেমন কিছু বললাম না। হুইসলিং সাউন্ড বা বেশি সময় সাউন্ড শব্দ মনে হচ্ছে। আর ডেভেলপমেন্ট, আসলে ডেভেলপমেন্ট আমি আসলে তেমন কিছু লেখার সময় পাই নাই। তো ডেভেলপমেন্ট হয় মেনলি এটা হচ্ছে অটিক ভেসিকল থেকে। অটিক ভেসিকল থেকে আমাদের ইনার ইয়ারটা ডেভেলপ করে। হ্যাঁ, অটিক ভেসিকল থেকে আমাদের ইনার ইয়ারটা ডেভেলপ করে। অটিক ভেসিকল কোত্থেকে আসে? অটিক ভেসিকল আসে হচ্ছে অটিক প্ল্যাকোড থেকে। অটিক প্ল্যাকোড হচ্ছে মেইনলি একটা একটোডার্মের পার্ট। একটোডার্মের পার্ট, এখান থেকে অটিক প্ল্যাকোড, অটিক প্ল্যাকোড থেকে অটিক ভেসিকল আসছে। আর এই অটিক ভেসিকল থেকে ইনার ইয়ার ডেভেলপ করছে। এবং এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা সারা জিজ্ঞেস করতে পারে, যে ইয়ারের মধ্যে তিনটা অংশ আছে, তিনটা অংশের মধ্যে ইনার ইয়ারটাই ফার্স্ট টু ডেভেলপ, মানে হচ্ছে সবার আগে ডেভেলপ করে। ফার্স্ট টু ডেভেলপ, ফার্স্ট টু ডেভেলপ। হ্যাঁ, এটা সবার আগে ডেভেলপ করছে। তো আমার স্লাইড এইটুকুই। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। খুবই হারিডলি বলছে, আসলে আমাদের গতকালকে আইটেম ছিল, খুব একটা প্রেপ নিতে পারি নাই। তো আমি আই হোপ তোমরা বুঝতে পারছো। সো থ্যাংক ইউ সবাইকে থাকার জন্য।